বাসাতে দিওয়ানা হতে হয় তোমায় দেখে ছবি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এছাড়া আমাদের কিছু ম্যাট্রিক্স প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও আছে তা দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব এবং এটাকে অ্যাড করে নেব। ওকে, অ্যাড করা হয়ে গেলে আমরা চলে যাব ইন্ডিংয়ের দিকে। এর আগে আমরা মিউজিক অ্যাড করে নেবো, এই জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্ট। এরপর এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করে নিব। ওকে, এরপর আমরা এখান থেকে ফটোস অ্যাড করার জন্য প্লাস আইকন, তারপর ফটোস অপশনে চলে যাব। এখান থেকে আমাদের 10টির মতো পিকচার প্রয়োজন হবে। আপনার গ্যালারিতে থাকা আপনি এখান থেকে 10টির মতো পিকচার সিলেক্ট করবেন, আপনার প্রয়োজনীয় পিকচার যেগুলো দিয়ে আপনি এডিটিংটা করতে চান। ওকে, তো এইখান থেকে আমরা 10টি পিকচার সিলেক্ট করব, করার পর এগুলোকে অ্যাড করে নিব। এরপর প্রতিটা পিকচার আমরা জাস্ট ফুল ফ্রেম করে নেব, দিয়ে আমাদের চাপ দিয়ে ধরে যেটা যতটুকু প্রয়োজন হয় জাস্ট ফুল স্ক্রিন করবে এবং চাইলে আপনি লেফট বা রাইট সাইডে এগুলোকে মুভ করে নিতে পারবেন। ওকে, জাস্ট পিকচার ক্লিক করবো, ডিসপ্লে স্ক্রিন থেকে এখান থেকে জুম করে নিব। ওকে, এবং আপনার সাইড পিকচারগুলো সাইড হয়ে থাকলে আপনি সেগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এরপর আমরা এখানে ডিউরেশন অ্যাড করব, এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, এটা ডিউরেশন রাখবো 0.7। ওকে, জাস্ট 0.7। দ্বিতীয় পিকচারও সেমভাবে 0.7, পরবর্তী পিকচারটিও 0.7। ওকে, এখানে যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচারে আমাদের 0.7 ডিউরেশন দিতে হবে। ওকে, জাস্ট লাস্ট অবধি ডিউরেশন অ্যাড করার জন্য জাস্ট পিকচার ক্লিক করব এবং রাইট সাইড থেকে যে মাইনাস আইকনটা দেখতে পারবেন এখানে ট্যাপ করে ধরে আপনি লেফট বা রাইট সাইডে মুভ করলে দেখবেন যে ডিউরেশন কম বেশি হচ্ছে, আর লাস্ট পিকচারে মিউজিক এন্ডিং পর্যন্ত থাকবে। দেন আমরা অ্যানিমেশন অ্যাড করবো, এই জন্য প্রথম পিকচারে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবো, এরপর হচ্ছে আমরা কম্বোতে চলে যাবো। ওকে, কম্বো ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 নামে অ্যানিমেশন দেখতে পাবো, এটাকে সিলেক্ট করব। জাস্ট প্রতিটা পিকচারে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো এখান থেকে। ওকে, পিকচারে ক্লিক করে এখান থেকে পেন্ডুলাম 1। ওকে, অ্যানিমেশনগুলো সেট হয়ে গেলে এখান থেকে আমরা ট্রান্সফার ইফেক্ট অ্যাড করবো, ট্রান্সফার বক্সে ক্লিক করব এবং এখানে আপনি অনেকগুলা ট্রান্সফার ইফেক্ট দেখতে পারবেন। এর ভিতর থেকে আমরা একটি ট্রান্সফার ইফেক্ট খুঁজে বের করবো। এর জন্য জাস্ট কিছুটা নিচে স্ক্রল করব। তো এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক ফেড অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আপনি একটা অলে ক্লিক করে টিক মার্কে ক্লিক করবো। ওকে, তো প্রতিটা ক্লিপস আমাদের অ্যাড হয়ে যাবে এখানে ব্ল্যাক ফেড ইফেক্ট। ওকে, তো এখন পারফেক্টলি আছে। জাস্ট আমরা ভিডিওকে চাইলে আপনি এখান থেকে প্লে করে দেখতে পারেন। সব কিছু যদি আপনার মনে হয় ঠিকঠাক আছে তাহলে এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের এডিটিং টিউটোরিয়াল। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।